আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এই যে বিএনপির নেতারা যারা যারা বিএনপি করতেছেন, আমিও করছি এক সময়, যারা যারা বিএনপি করতেছেন এরা যার যার এলাকায় এরা কিন্তু সবাই তারা নেতা মানে, কিন্তু তাদের এই নেতার চরিত্র ধ্যান ধারণা যদি এরকম হয়, কথাগুলো আগে শুনে নেন, দেখি কি বলে নেতারা। এই কার কথা বলতেছ? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? তোর কাকা হয় বেটা, কার কথা বলছিস তুই? ফাজিল তো থাকা নবীরে ধৈরা জেলে দিয়ে কমুনে সারা, নবীরে ধৈরা জেলে দিয়ে কমুনে সারা। আমি আপনাদের একটা কথা বলি, মানুষ কিভাবে নিবে জানি না। শহীদ জিয়াউর রহমান একজন আল্লাহর ওলি ছিলেন। বাংলাদেশী জাতির পিতা। আমরা কি আজকে সকলে মিলে এই প্রস্তাব গ্রহণ করতে পারি? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত হলো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের জাতির পিতা। একজনে বলতেছে মির্জা আব্বাস রাজাকারের বাচ্চা, রাজাকার বলতেছে নবীরে দিয়া জেলে ভরে দেয়, নবীরে জেলে দিয়া রাজাকারের বাচ্চা, রাজাকার। এইসব নেতা কেন তারা দলে রাখে? ভোট কমবে দেখে দল থেকে পরিষ্কার করছেন না? ভোট কমবে, ভোট এমনিতেই কমে গেছে, ও চিন্তা করেন না। মানুষ আর এখন অন্ধ নাই, মানুষের চোখ খুলে গেছে, মানুষ বুঝতেছে, জানতেছে তারা কার পিছনে দৌড়াচ্ছে, কোন দিকে দৌড়াচ্ছে। মানুষ এখন বুঝতেছে জিয়াউর রহমান নাকি আল্লাহর ওলি ছিল। যাক, ভালো কথা, ওলি হতে পারলে ভালো। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা জাতির পিতা হিসেবে মানতে হবে। জাতির পিতাকে একবার আমলিক বলছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখন ওনারা বলতেছে শহীদ জিয়া জাতির পিতা। কোন দেশে বাস করি? জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনারা বলতেছে, একবার আমলিক বলে শেখ মুজিব জাতির পিতা, আবার বিএনপি বলে শহীদ প্রেসিডেন্ট জাতির পিতা। আল্লাহু আকবার। তবু এই নেতাদের পিছনে আমাদের রাজনীতি করতে হবে, গোলামি করতে হবে, আমাদেরকে তাদের হাড্ডি চাটতেই হবে, রাজনীতি করতেই হবে। হ্যাঁ, রাজনীতি করতে হবে, ইসলামের রাজনীতি, যে কোনো ইসলাম, আপনি যেটা মন চাই ইসলামের রাজনীতি করতে হবে, পাও চাটার রাজনীতি করতে হবে বলে নাই। আপনি চাটেন, সমস্যা নাই, যার যেমনি ভাল লাগে হ্যাঁ চাটবে, যার যেমনি খুশি হ্যাঁ করবে, যার যে দল ভালো লাগে হ্যাঁ করবে। তার টাকা কামাইতে ভালো লাগে, রাজনীতি করবে, টাকার রাজনীতি, চিন্তা, রাজধানী, খুন, বাস স্ট্যান্ড দখল, ট্রেন দখল, চাঁদাবাজি, রংবাজি করবে, পাওয়ার দরকার, রাজনীতি করবে, করেন। তবে এইসব রাজনীতির মধ্যে সাধারণ মানুষ যারা বিবেকহীন তারাই থাকবে। বিবেকওয়ালা মানুষ এই রাজনীতি করবে না।